আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চুলায় তৈরি বার্থডে কেকের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ কোকো পাউডারটা, এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করেছি, আপনারা যে কোনো কোকো পাউডার ইউজ করতে পারেন। তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, একটু বেকিং সোডা। তারপর আমরা ভালো করে এটাকে চালনি দিয়ে চেলে নিব, তাহলে কেকটা সফট হবে। তারপর আমরা মিশ্রণটা করে নিব। অন্যদিকে আমি একটা বোলে 4টা বড় বড় ডিম নিয়েছি। তারপর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিব। তারপর আমরা ডিমের সাদা অংশটুকু আমি একটা বিটার দিয়ে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত বিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটটা করে নিব। এরকম আসার পরে আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে আরো 2-3 মিনিট বিট করে নিব। তারপর আমরা ডিমের কুসুমটা দিয়ে দিব। তারপর আমরা আবার একটু কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার সাথে সাথে কিন্তু আমরা বিটটা করে নিব খুব দ্রুত, 30 সেকেন্ড। বেশি করলে কিন্তু বিটটা নষ্ট হয়ে যাবে, কেকটা একদমই স্পঞ্জ হবে না। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে একদম মিক্স করে নিব, অল্প অল্প পরিমাণে নিব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে আস্তে আস্তে মিক্স করছি। এটা কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে আপনাদেরকে, না হলে কিন্তু কেকটার বিটটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। খুবই আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। তারপর আমি আবার একটু অল্প পরিমাণে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার আস্তে আস্তে একই পদ্ধতিতে নাড়িয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি, খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তারপর আমরা ব্যাটারটা এখানে ঢেলে দিব। অন্যদিকে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। তারপরে আমরা এটাকে বসিয়ে নিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। তারপর আমি একটা মিক্সিং বলে হুইপিং ক্রিম নিয়ে নিব 1 কাপ। তারপর আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা যে কোনো ডায়াল ঘুটনি দিয়েও বিট করতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। অন্যদিকে আমি গানাশ রেডি করে ফেলছি। কেকটা রেডি হয়ে গেছে।
3টা স্লাইস করে নিয়েছি। এখন আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা স্লাইস নিয়ে নিব, তারপর সুগার সিরাপ একটু ব্রাশ করে নিব। এখন আমি গানাশ দিয়ে দিব একটু, তারপর ক্রিম নিয়ে নিলাম। ভালো করে ক্রিমটা লাগিয়ে নিব কেকের চার সাইডে। এখন আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি, তারপর আমি আরেকটা এর উপরে স্লাইস দিয়ে নিব। তারপর আমি আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, গানাশ দিয়ে নিচ্ছি, ক্রিম নিয়েছি। এখন আমি আবার উপর দিয়ে সেম আবার একই রকম চিপস দিয়ে দিব, চকলেট চিপস। আবার আরেকটা স্লাইস দিয়ে নিব। তারপর আমি এখন এটাকে ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে ফিনিশিং দিয়ে নিব। খুব ভালোভাবে ফিনিশিংটা দিতে হবে। তারপর আমি এর উপরে গানাশ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন, আমি আমার মতো করে ডিজাইন করছি। তারপর আমি একটা নজল দিয়ে উপরে একটা ফুল দিয়ে দিলাম, একটু সহজেই ঘুরিয়ে একটু করে। আবার আরেকটা ফুল দিয়ে নিলাম। ডেকোরেশনের জন্য এখানে কিছুটা চকলেট দিয়ে নিচ্ছি। সাইডে আবার একটা নজল দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিলাম। নিচ দিয়ে আবার একই নজল দিয়ে ডিজাইনটা করে নিলাম। তারপর উপর দিয়ে সুগার বল দিয়ে দিয়েছি। এই তো আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।